কেডিএল ইংলিশে সবাইকে স্বাগত। আজকে তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ গ্রামার শেখাতে চলেছি, সেটা হচ্ছে WH কোশ্চেন তৈরি করার নিয়ম। তাহলে WH কোশ্চেন তৈরি করার নিয়ম শুরু করার আগে আমাদের WH ওয়ার্ডগুলোকে জানতে হবে কী কী আছে এবং তাদের মানেগুলো কী। তোমরা যারা খাতা পেন না নিয়ে বসেছো, তোমরা খাতা পেন নিয়ে বসো এবং লিখে নাও প্রত্যেকটা। তাহলে শুরু করছি। দেখো, হোয়াট মানে কি, হু মানে হলো কে, তারপর হচ্ছে হুম মানে কাকে। তোমরা সব লিখে নাও, কিন্তু এগুলো খুব দরকারি। তারপর হচ্ছে হুজ মানে কার, তাই তো। তারপর হচ্ছে হুইচ, WHICH, হুইচ মানে হলো কোনটি, হুইচ মানে হলো কোনটি। তারপর হচ্ছে হোয়াই মানে কেন, হোয়াই মানে কেন, ঠিক আছে। তারপর হচ্ছে হোয়ার, WHERE, হোয়ার মানে কোথায়, হোয়ার মানে কোথায়। তারপর হচ্ছে হোয়েন মানে হলো কখন, হোয়েন মানে কখন। হচ্ছে হাউ মানে কেমন বা কিভাবে, ঠিক আছে। এবার হচ্ছে হাউ দিয়ে অনেকগুলো WH কোশ্চেন তৈরি হয় অনেক রকম ভাবে। যেমন হাউ মেনি মানে হলো কত, মানে কত, ঠিক আছে। সেটা 1-2 করে যদি গোনা যায় সেক্ষেত্রে, যেটি 1-2 করে গোনা যায়, 1-2 করে গোনা যায়, হলো। এইভাবে আমি যেভাবে লিখছি সেভাবে কিন্তু লিখতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে হাউ মাচ মানেও কত, সেটা হচ্ছে 1-2 করে গোনা যায় না, যেটা 1-2 করে গোনা যায় না, ঠিক আছে। যেমন জল, লিকুইড যেগুলো আছে, তারপরে তারা, স্যান্ড, সুগার, সল্ট, ঠিক আছে। এগুলো হচ্ছে এদের ক্ষেত্রে হচ্ছে হাউ মাচ হবে। তারপর হচ্ছে হাউ ওল্ড, তারপর হচ্ছে হাউ ওল্ড মানেও হলো কত, ঠিক আছে। হচ্ছে বয়সের ক্ষেত্রে, হাউ ওল্ড হচ্ছে বয়সের ক্ষেত্রে বসে, ঠিক আছে। এবার হচ্ছে হাউ লং মানে হলো কত, মানে হচ্ছে কত, সেটা হচ্ছে সময়ের ক্ষেত্রে, ঠিক আছে। দেখো হাউ দিয়ে কতগুলি হচ্ছে, দেখো হচ্ছে হাউ ফার বা হাউ ডিস্টেন্স বা হাউ ফার মানেও হলো কত, এটা হচ্ছে দূরত্বের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে হাউ দিয়ে কিন্তু এগুলো আছে, এগুলো প্রত্যেকটা কিন্তু লিখে নাও। এবার আমরা নিয়মে যাচ্ছি যে কিভাবে এই WH ওয়ার্ডগুলো দিয়ে কোশ্চেন তৈরি করব, ঠিক আছে। তোমরা সব লিখে নাও। প্রথমে WH ওয়ার্ড, আমি কিন্তু শর্টে লিখবো, হ্যাঁ। প্লাস WH ওয়ার্ডের পরে কি বসে, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা মডাল ভার্ব বা ডু ভার্ব। অক্সিলারি ভার্ব যেমন অ্যামিজার, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ। তারপর হচ্ছে মডাল ভার্ব হচ্ছে শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, মাস্ট, এগুলো। আর ডু ভার্ব হচ্ছে ডু, ডাজ, ডিড, ঠিক আছে। তাহলে আমরা শর্টে লিখছি, হ্যাঁ। অক্সিলারি ভার্ব অর মডাল ভার্ব অর ডু ভার্ব,
ডু ভার্ব, ঠিক আছে। এরপর প্লাস সাবজেক্ট, প্লাস সাবজেক্ট, ঠিক আছে, প্লাস মেন ভার্ব, প্লাস আবার মেন ভার্ব হবে, ঠিক আছে। তারপরে আদার্স, আর সবশেষে অবশ্যই কোশ্চেন মার্ক হবে, সবশেষে অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন বসাতে হবে, ঠিক আছে। এটা একটা নিয়ম, আরও নিয়ম আছে, ঠিক আছে। এই নিয়মটা টুকে নাও, তারপর আমি আরেকটা সেম আলাদা নিয়মে যাচ্ছি। হু দিয়ে কোশ্চেন তৈরি করার জন্য দুটো নিয়ম আছে। তো একটা নিয়ম আমি লিখছি, দেখো। হু দিয়ে কোশ্চেন তৈরি করার জন্য আরও দুটো নিয়ম আছে। তাহলে প্রথমে হচ্ছে WH ওয়ার্ড হু বসাবে, ঠিক আছে, প্লাস মেন ভার্ব বসাবে, মেন ভার্ব প্লাস মেন ভার্ব হলো। আচ্ছা, তারপরে অবজেক্ট বসাবে। এখানে সাবজেক্ট বসবে না, কারণ সাবজেক্টই তো উত্তর না, অবজেক্ট। আর অবজেক্ট যদি না থাকে মানে তাহলে তোমাকে মেন ভার্বের পরে শেষ করে দিতে হবে, লাস্টে জিজ্ঞাসা চিহ্ন বসাতে হবে যদি অবজেক্ট না থাকে, ঠিক আছে। আর একটা নিয়ম হচ্ছে এই WH ওয়ার্ড হু দিয়ে আর একটা নিয়ম আছে, সেটা হচ্ছে অর দিয়ে লিখে দিচ্ছি, WH ওয়ার্ড হু প্লাস, যেমন বললাম অক্সিলারি ভার্ব, মডাল ভার্ব বা ডু ভার্ব, অক্সিলারি ভার্ব বা মডাল ভার্ব বা ডু ভার্ব, ঠিক আছে। তারপর হচ্ছে মেন ভার্ব, তারপর হচ্ছে মেন ভার্ব হলো। তারপর যদি আদার্স থাকে বা অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট বসালে, শেষে কোশ্চেন মার্ক, শেষে জিজ্ঞাসা চিহ্ন, ঠিক আছে। তাহলে হু দিয়ে কোশ্চেন তৈরি করার জন্য এই দুটো নিয়ম, আর বাকি সব ক্ষেত্রে এই নিয়মটা, কিন্তু ওপরের নিয়মটা, ঠিক আছে। তাহলে এটা আশা করছি তোমরা লিখে নিয়েছো। এরপর আমরা এক্সারসাইজ করব যে কিভাবে তৈরিটা করব। এবার আমরা এক্সারসাইজে চলে এসেছি। আমি একটা সেন্টেন্স লিখবো এবং ওই সেন্টেন্সটা দিয়ে একটা WH কোশ্চেন তৈরি করব, ঠিক আছে। সেন্টেন্সটা তোমরা লিখে নাও। দেখো, দি বয় প্লেস ফুটবল, দি বয় প্লেস ফুটবল ইন দ্য গ্রাউন্ড, ওকে। তাহলে এটাকে আমরা কিভাবে কোশ্চেন তৈরি করব? প্রথমে হু দিয়ে করব, ঠিক আছে। তারপরে আমরা করব হোয়াট দিয়ে, তারপরে করব হোয়ার দিয়ে, ঠিক আছে। এই তিনটে WH ওয়ার্ড দিয়ে আমরা কোশ্চেন তৈরি করব, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে হুয়ে চলে যাই। হু মানে হলো কে। তাহলে কোশ্চেনটার মানে কি? দি বয় প্লেস ফুটবল ইন দ্য গ্রাউন্ড, ছেলেটি মাঠে ফুটবল খেলে। তাহলে কে দিয়ে আমাকে প্রশ্ন করতে হবে। তাহলে কে মাঠে ফুটবল খেলে, তাহলে কে দি বয় খেলে, দি বয় হলো আনসার। তাহলে এটা আমাকে লেখা যাবে না, তাহলে আমাকে প্রথমে হু বসাতে হবে। হু, হুয়ের পর আমাদের নিয়মে আছে, দেখো তোমাদের খাতাতে লেখা আছে যে মেন ভার্ব আছে। দেখো এখানে কোনো হেল্পিং ভার্ব নেই, মেন ভার্ব আছে, তাহলে মেন ভার্বটাই বসে যাবে। তাহলে হু প্লেস ফুটবল ইন দ্য গ্রাউন্ড, হু প্লেস ফুটবল ইন দ্য গ্রাউন্ড, ঠিক আছে। লাস্টে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে কে মাঠে ফুটবল খেলে, হু দিয়ে কোশ্চেন হয়ে গেল। এবার হচ্ছে হোয়াট। হোয়াট মানে হলো কি, তাহলে ছেলেটি মাঠে কি খেলে। হোয়াট মানে হলো কি, ছেলেটি মাঠে কি খেলে। তাহলে প্রথমে WH ওয়ার্ড হোয়াট বসবে, হোয়াট। এইবার যেহেতু আমি বলেছিলাম হু দিয়ে তোমার WH ওয়ার্ডের পরে মেন ভাব বসে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে এই ভার্বটা কোন ফর্মে আছে। এই ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে এবং ভার্বের সঙ্গে দেখো এস আছে। তাহলে ভার্বের সঙ্গে যদি এস থাকে তাহলে আমাকে ডু ভার্ব আনতে হবে, ডু ভার্ব ডাস বসাতে হবে, ঠিক আছে, এই এসটাকে তোলার জন্য। তাহলে হোয়াট ডাস, ঠিক আছে, ডাস বসালাম। প্রত্যেকটা নিয়মে আছে, নিয়মটা ফলো করো। তাহলে হোয়াট ডাস, ডু ভার্ব বসালাম। এবার আমাকে সাবজেক্ট বসাতে হবে, হোয়াট ডাস দি বয়, ঠিক আছে, সাবজেক্ট হয়ে গেল। এরপর মেন ভার্ব বসাতে হবে। ডাস যেহেতু
বসিয়ে দিয়েছি, যার জন্য এসটা বসাবো না, শুধু প্লে বসাবো। ঠিক আছে, তাহলে হোয়াট ডাজ দ্য বয় প্লে, কোথায়? ইন দ্য গ্রাউন্ড, কি খেলে গ্রাউন্ডে, ইন দ্য গ্রাউন্ড। ঠিক আছে, লাস্টে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে ছেলেটি মাঠে কি খেলে? কি খেলে? ফুটবল খেলে। ফুটবলটা হচ্ছে আনসার, ওটা লেখা যাবে না। ঠিক আছে, নেক্সট হচ্ছে হোয়ার। হোয়ার মানে হলো কোথায়। তাহলে ছেলেটি কোথায় ফুটবল খেলে? কোথায় খেলে? ইন দ্য গ্রাউন্ড, লেখা যাবে না এটা, এটা যেহেতু আনসার। তাহলে প্রথমে আমি নিয়ম অনুসারে যাই। প্রথমে WH ওয়ার্ড হোয়ার বসাতে হবে, হোয়ার। এবার দেখো ভার্বের সঙ্গে এস আছে, যার জন্য আমাকে ডাস বসাতে হবে, হোয়ার ডাস। এবার হচ্ছে মেন সাবজেক্ট বসাতে হবে, হোয়ার ডাস দ্য বয়, মেন ভার্ব প্লে। এবার হচ্ছে ফুটবল, কোথায় ছেলেটি ফুটবল খেলে, ফুটবল। শেষে কোশ্চেন মার্ক। ঠিক আছে, তাহলে 3টে WH ওয়ার্ড দিয়ে আমি তোমাদের দেখালাম যে কিভাবে কোশ্চেন তৈরি করা হয়। ঠিক আছে, এবার আমরা আরেকটা এক্সারসাইজ করব, যে এক্সারসাইজে আমরা বুঝে নেব যে কোনো হেল্পিং ভাব, যেমন অক্সিলারি ভাব, মডাল ভাব, এগুলো যদি থাকে সেক্ষেত্রে কিভাবে আমরা করব। ঠিক আছে, আমরা কোশ্চেন লিখছি, দি ম্যান ইজ আছে কিন্তু, হ্যাঁ, ইজ রানিং ইন দ্য ফিল্ড, FIELD, ফিল্ড। ঠিক আছে, এটা আমি হু দিয়েই করব। দেখি এবার হুয়ের কোন নিয়মটা এখানে চলে, হু দিয়ে এবং হোয়ার দিয়ে করব। ঠিক আছে, হু দিয়ে এবং হোয়ার দিয়ে। ওকে, এবার তাহলে আমি হু দিয়ে করি। লোকটি মাঠে দৌড়াচ্ছে। কে মাঠে দৌড়াচ্ছে? লোকটি। তাহলে দি ম্যান বসানো যাবে না। ঠিক আছে, আমি হু বসাবো, প্রথমে WH ওয়ার্ড হু। এবার অক্সিলারি ভাব আছে, ইজ বসাবো। তাহলে হু ইজ রানিং ইন দ্য ফিল্ড, RUNNING, রানিং ইন দ্য ফিল্ড, FIELD, ফিল্ড। শেষে কোশ্চেন মার্ক। তাহলে কে মাঠে দৌড়াচ্ছে? লোকটি মাঠে দৌড়াচ্ছে। ঠিক আছে, এরপর হচ্ছে হোয়ার দিয়ে, হোয়ার মানে হচ্ছে কোথায়, লোকটি কোথায় দৌড়াচ্ছে, মানে মাঠে, ইন দ্য ফিল্ডটা আমি লিখবো না, এটা হচ্ছে আনসার। তাহলে প্রথমে WH ওয়ার্ড হোয়ার। এবার অক্সিলারি ভার্ব রয়েছে ইজ। দেখো আমাদের তাহলে হু দিয়ে দুটো নিয়ম লিখেছি, তার মধ্যে এটা কিন্তু আরেকটা নিয়ম কাজে লাগছে এখানে, হ্যাঁ। তাহলে হোয়ার ইজ, তারপর হচ্ছে সাবজেক্ট, হোয়ার ইজ দ্য ম্যান। ঠিক আছে, রানিং, মেন ভার্ব, হোয়ার ইজ দ্য ম্যান রানিং। শেষে জিজ্ঞাসা চিহ্ন, লোকটি কোথায় দৌড়াচ্ছে। ঠিক আছে, মাঠে দৌড়াচ্ছে। তার দুটো উদাহরণ হলো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, এবং যারা নতুন আছো আমার চ্যানেলে তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।